হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি পনির ভেজি সেজওয়ান ফ্রাইড রাইস। চলুন দেখে নিই কী কী জিনিস লাগবে এবং কী করে বানাতে হবে এই জলদি রেসিপিটা। সবার প্রথম ছোটো করে টুকরো কাটা পনির, গাজর, ক্যাপসিকাম, ব্রকলি, পেঁয়াজ, টমেটো আর মটরশুঁটি। তার সাথে একটু গার্লিক ছোটো ছোটো করে কুচি করে নিতে হবে তেলে দেওয়ার জন্য। আপনার কাছে যদি লেফট ওভার রাইস থেকে থাকে সেটা ব্যবহার করতে পারেন, না হলে বানিয়ে নিতে পারেন। সবার প্রথম সাদা তেল আর একটু বাটার দেবো, তার মধ্যে দেবো গার্লিক, ভাজা ভাজা হলে তার মধ্যে দেবো গাজর, পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করব। তার মধ্যে একটু লঙ্কা কুচিও দিতে পারেন আপনি, আপনার যেরকম ঝাল দরকার সেই অনুযায়ী। এটা মোটামুটি হালকা ফ্রাই হয়ে গেলে এবং কালারটা একটু ব্রাউনিশ হয়ে গেলে তারপর আমরা দেব এটার মধ্যে বাকি সবজিগুলো। এরপর একে একে দেব ব্রকলি, মটরশুঁটি, ক্যাপসিকাম। মিডিয়াম থেকে লো ফ্লেমে এটা নাড়াচাড়া করবেন। যদি হাই ফ্লেমে রাখেন তাহলে রঙটা নষ্ট হয়ে যাবে। মোটামুটি 3 থেকে 5 মিনিট এটা নাড়াচাড়া করার পর এর মধ্যে দেবো অল্প নুন, আপনার স্বাদ মতন দেবেন। আর সামান্য জল দিতে পারেন যদি এটা মনে হয় যে কড়াইয়ের তলাটা পুড়ে যেতে পারে, সেটা ভেবে আপনি পরিমাণ মতন একটু জল দেবেন। দিয়ে আবার নাড়াচাড়া করবেন খানিকক্ষণ, 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে ওয়েট করুন। এর মধ্যে তারপর অ্যাড করব সেজওয়ান চিলি চাটনি, যেটা আমার কেনা এবং এটা অত্যন্ত সুস্বাদু সেজওয়ান চাটনি। আপনারাও এনে ট্রাই করতে পারেন। যেহেতু আজকে সেজওয়ান ফ্রাইড রাইস বানাবো তাই এটা 1 চামচ দিলাম, 1 টিস্পুন হলেই যথেষ্ট। এটা বেশ ঝাল এবং টক মিষ্টি একটা স্বাদ আছে। এরপরে টমেটো আর ছোটো করে টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করব। দেখে নেবেন যাতে পনিরের গায়ে মশলাটা এবং যতটা তেল বা বাটার রয়েছে সেটা যাতে লেগে যায়। নাড়াচাড়া করার পরে এটা ঢেকে আরও 3 থেকে 4 মিনিট হয়ে গেলে আমরা ঢাকনা খুলে দেখব কতটা রেডি হয়েছে। মশলাটা যখন পনিরের গায়ে এবং প্রত্যেকটা সুসেদ্ধ হয়ে যাচ্ছে, প্রপার বয়েল হয়ে গেছে, সবজিগুলো যখন বুঝতে পারবেন তখন এটার পরে রাইসটা মেশানোর সময় হবে। আমি ভাত বানিয়ে তারপর মিশিয়েছি, আপনাদের যদি থেকে যায় আপনি ব্যবহার করতে পারেন। মশলাটার উপরে ভাতটা দিয়ে একদম লো ফ্লেম রেখে নাড়াচাড়া করুন যাতে পুরোটা র্যাপ হয়ে যায়। হালকা হাতে করবেন, কারণ না হলে হাতগুলো ভেঙে যেতে পারে। যখন মনে হবে যে পুরোটা রেডি, আরও খানিকক্ষণ 1-2 মিনিটের জন্য এটাকে আপনার রাখতে হবে। একটু ধনে পাতা কুচি আর একটু সয়া সস দেবো। আমি যেটা ব্যবহার করছি এটা ডার্ক সয়া সস, খুব সামান্য। এটা মিশিয়ে নেবো আরেকবার ভাতের সাথে, যাতে ওই লো ফ্লেমের মধ্যে ওটা অ্যাডজাস্ট হয়ে যায়। এরপর আমাদের রাইস রেডি টু বি সার্ভড। আপনি আপনার পছন্দের স্যালাডের সাথে গ্রহণ করতে পারেন।
এটা 1 পট মিল, তাই আপনি স্যালাডের সাথে এটা শুধুই খেতে পারেন। এর সাথে চাইলে আপনি কিছু সস নিতে পারেন। অবশ্যই বানিয়ে জানাবেন কিন্তু কেমন লাগলো। আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকবো।